চলে যাওয়ার আগে তোমাকে কিছু কথা বলতে চাই। হয়তো আমি আর থাকবো না, তবে আমার এই লেখাগুলো তোমার সামনে পড়লে কথাগুলো শুনে যেও। হয়তো তোমায় না বলা কিছু কথা তুমি জানতে পারবে। মানুষ বলে দুনিয়ায় নাকি শান্তির জায়গা নয়, কিন্তু আমি বলি তোমাকে পেয়ে, তোমার ভালোবাসা পেয়ে যতটুকু হাসি খুশি থেকেছি, বিশ্বাস করো, আমাকে দুনিয়ার সবচেয়ে দামি দামি সম্পদ হাসি খুশি এনে দিল, আমি এতটাও সুখী হতাম না যতটা হাসি খুশি তুমি আমাকে রেখেছিলে। আর এরপর যখন তুমি আমাকে অবহেলা করতে শুরু করলে, আমার থেকে দূরত্ব বাড়িয়ে দিলে কোনো কারণ ছাড়াই, তখন মনে হতো আমার থেকে যেন পুরো পৃথিবীটাই দূরে চলে যেত। আর তখনই আমি বুঝতে পারলাম প্রিয় মানুষকে ছেড়ে থাকাটা কতটা কষ্টের হতে পারে। আর সেই কষ্টটা তুমি আমাকে দিলে। তুমি ছেড়ে চলে গেলে আমাকে। তুমি তোমার কথা রাখনি ভালোবাসি বলেও, তুমি আমাকে ভালোবাসনি। তোমাকে হারানোর ভয়ে হাউমাউ করে কেঁদেছি আমি। তুমি আমার চোখের পানি দেখেছো বহুবার, তবুও তোমার মন গলেনি। তুমি আমার হবে বলেও তুমি আমার হওনি। জানি না আর কতটা ভালোবাসলে, কিভাবে ভালোবাসলে আমি তোমাকে পেতাম, তোমার মন পেতাম। কত নিখুঁতভাবে অভিনয় করে গেছো তুমি। 3.5 বছর 7 মাস। এখন আমার আশেপাশের মানুষগুলোর কথা মনে পড়ে। তারা বলেছিল দুনিয়া শান্তির জায়গা না, দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা। দুনিয়া যদি শান্তির জায়গা হতো তাহলে উপরওয়ালা কখনো জান্নাত বানাতেন না। আসলে আমি সেটা বুঝতে পারিনি। আমি তোমাকে ভালোবেসে আমার জান্নাতেই দুনিয়াকেই বানিয়েছিলাম। তোমার মাঝে আমার সব সুখ শান্তি খুঁজে পেয়েছিলাম। তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। তাই তো এই কষ্টটা আমার পাওনা ছিল। তবে এখন আমার কোনো কিছু হারানোর ভয় নেই। আমি এক সময় যেটা হারানোর ভয় করতাম, বাস সেটাই হারিয়ে ফেললাম। তবে তুমি ভালো থেকো। তোমার ব্যক্তিগত জীবনে অবশ্য তুমি ভালো থাকতে পারবে না, কারণ জীবন কাউকে কাঁদিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না। তবুও বলছি, পারলে ভালো থেকো। আমার এক একটি দীর্ঘশ্বাস তোমার জীবনে যেন অভিশাপ হয়ে না দাঁড়ায়। ধন্যবাদ।